এই মুহূর্তে মাত্র 70,000 টাকা বাজেটে সবথেকে বেস্ট ভ্যালু ফর মানি হলো আইফোন 15 এবং আপনার চোখ বন্ধ করে এই ফোনটা এখন কেনা উচিত। কিন্তু বদ্দা মাত্র 10,000 টাকা বাড়ায় তো আইফোন 16 কেনাটা বেটার, এটা নতুন না, তাহলে এটা ভ্যালু ফর মানি হইলো না? তবে ভাই কথা কিন্তু সত্য, মাত্র 10,000 টাকা বেশি দিলে আইফোন 16 এখন কিনতে পাওয়া যায়। আবার এটাও কথা আছে যে 10,000 টাকা কিন্তু কম না, 10,000 টাকা কম দিয়ে যদি আইফোন 15 পেতে পারি সিমিলার জিনিস, তাহলে আমি বেশি টাকা দিব কেন? তো যে কারণে এই দুইটা ফোনের একটা হাড্ডাহাড্ডি যুদ্ধ দরকার। তবে দুইটা ফোন থেকে যেটা এখন কেনেন না কেন এমকে মোবাইল পয়েন্টে পেয়ে যাবেন। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন কিনতে চাইলে আপনারা এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে যারা আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। ফোন বিক্রি করা ছাড়াও কিন্তু তাদের কাছ থেকে এক্সচেঞ্জ করা বা তাদের কাছে আপনার পুরাতন ফোন কিন্তু বিক্রি করে দিতে পারবেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা ডেফিনেটলি চেক দেম আউট। ডিজাইনে দুইটা ফোন সিমিলার, লাইক বক্সি ডিজাইন দুইটাই, এবং দুইটাতেই কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে এবং সামনে পিছনে গ্লাস রয়েছে, এবং দুইটাই কিন্তু পিছনে ম্যাট ফিনিশের গ্লাস রয়েছে। তবে জাস্ট ক্যামেরা বাম্পটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে যে ভার্টিক্যাল ক্যামেরা বাম্প নিয়ে আসছে আইফোন 16, সেটা কিন্তু তাদের নতুন ডিজাইন। আর আগে এই যে ডায়াগোনাল ছিল এটা কিন্তু পুরাতন ডিজাইন, তারা আইফোন 13 থেকে সিমিলার ডিজাইন ক্যারি করতেছিল। সো ফ্লেক্স নেওয়ার জন্য ডেফিনেটলি ডিজাইনের দিক থেকে আপনি 16 কে প্রেফার করতে পারেন। বাট বটমে দেখাই, দেখেন দুইটাতেই কিন্তু একদম সিমিলার কাট আউট, একদম টাইপ সি পোর্ট এখানে দেখতে পাচ্ছেন। দুইটাতেই কিন্তু ভাই সেম ইউএসবি 2 রয়েছে, কোনোটাই সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, সাথে ডেটা ট্রান্সফারও সাপোর্ট করে না। সাউন্ড কোয়ালিটি দুইটাই ভালো, এখানে কলিং কোয়ালিটির পাশাপাশি মিউজিক এনজয় করা সব দিক থেকে টপ নচ লেভেলের সাউন্ড কোয়ালিটি এটাতে পাবেন। এবং যদি দুইটা ফোনের আপনি ডান পাশে দেখেন তাহলে এখানে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। দেখেন উপরে পাওয়ার বাটন, তবে আইফোন 16 এখানে একটা আপনি ক্যামেরা কন্ট্রোল বাটন দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে মূলত ক্যামেরা কন্ট্রোল করা যায়, বা আপনি যদি অ্যাপেল ইন্টেলিজেন্ট লঞ্চ করতে চান সেটা করতে পারবেন। সো হ্যাঁ, এইটা একটা নতুন ইনোভেশন কিন্তু তাদের 16 সিরিজে ছিল। সো সেটা যদি আপনার দরকার হয় তাহলে আপনি সেটা নিতে পারেন। তবে ভাই এই জিনিসটা আমার কাছে প্র্যাকটিক্যাল লাগেনি। লাইক যখন আমি ছবি তুলতে যাচ্ছি এরকম ধরতেছি, এখানে টাচ পড়ে যাচ্ছে, আবার এইরকম ধরলেও আসলে সেই কমফোর্টেবল জায়গা এটা না, এটা একটু উপরে হয়ে যায়। সো ওভারঅল আমি বলতে পারি এই জিনিসটা আসলে এখনো প্র্যাকটিক্যাল না। যাদের কাছে মনে হবে তাদের কাছে প্র্যাকটিক্যাল হইতে পারে। তবে যদি বাম পাশে দেখেন এখানেও কিন্তু একটা ডিফারেন্স আছে, সেটা হলো আইফোন 16 এ আপনি যে মিউট বাটনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের মতো আর মেকানিক্যাল বাটন নাই, এটা জাস্ট আপনার চাপ দিলে এটাকে মিউট করতে পারবে, রিঙ্গার মুড করতে পারবে, এবং এটাকে আরো কাস্টম মুড করতে পারবেন, যেটাকে অ্যাকশন বাটন তারা বলতেছে। আর 15 এ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আগের মতোই সেই মিউট সুইচ, যেটা আমার কাছে বেশি ভালো লাগে। তাদের একটা সিগনেচার জিনিস ছিল, সেটা এখন চেঞ্জ হয়েছে। তাছাড়া দুইটা ফোনের সিম স্লট সিমিলার জায়গা রয়েছে, দুইটাতেই ডুয়াল সিম সাপোর্ট করে। তবে দুইটা ফোনই কিন্তু ভাই সুপার বিল্ড কোয়ালিটি রয়েছে, লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে কোনোটা আসলে খারাপ হবে না। এবং যদি ডিসপ্লেতে আসি, প্রথমেই যেটা বলছিলাম যে সামনে থেকে দেখলে আপনারা ডিফারেন্স পাবেন না, তবে দুইটাতেই কিন্তু এখানে 6.1 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেই XDR OLED ডিসপ্লে, কোনোটাই হাই রিফ্রেশ রেট নাই, সিমিলার ব্রাইটনেস রয়েছে, টু বি এক্সাক্ট পিক ব্রাইটনেস দুইটাতেই 2000 রয়েছে। তবে আমি পাশাপাশি ব্যবহার করতে যে দেখেছি যে যখন একদম প্রপার লাইটে দেখা হয়, লাইক ডিরেক্ট সানলাইট পড়তেছে, সেই জায়গায় আইফোন 16টা একটু বেশি ব্রাইটনেস আছে। এখন ব্যাপারটা এরকম নয় যে আপনার 15 এ আসলে ব্রাইটনেস ডিসপ্লেতে কম আছে, তবে যখন আসলে বেশি ডিরেক্ট সানলাইট হয় তখন এই 15 একটু ক্যাপ করে রাখে, ব্রাইটনেসটা একটু ডাউন করে দেয়, যেটা 16 এ করে না। অর্থাৎ 16টা একদম ডিরেক্ট সানলাইটে একটু বেশি ক্লিয়ার দেখা যায়। তবে দুইটাতেই কিন্তু সেই ডাইনামিক আইল্যান্ড রয়েছে, সিমিলার জিনিস ফেস লক রয়েছে, এবং ডিসপ্লের এক্সপেরিয়েন্স দুটাতেই ভালো আছে। তবে এই সময় এসে এত দামের ফোনে আসলে হাই রিফ্রেশ রেট নাই, সেটাই দুঃখজনক ব্যাপার। তবে অ্যাপেলের দিক থেকে চিন্তা করলে আপনি দেখতেছেন যে এক ক্যামেরাওয়ালা ফোন তারা আসলে 80,000 টাকা বিক্রি করতেছে। সো এখানে যে তারা ডিসপ্লেটাই দিয়েছে সেটাই বড় ব্যাপার। এটার একদম বিস্তারিত আরো দেখতে চাইলে কিন্তু আপনারা ফুল রিভিউ দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। সো এই দুটো ফোনে যদি আমি ইন্টারনালে আসি, এবার ইন্টারনালে এখানে হচ্ছে কি আইফোন 15 এ ব্যবহার করেছে A16 বায়োনিক একটা প্রসেসর, যেটা মূলত 4 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন তৈরি, আর এর সাথে 6GB RAM রয়েছে আর NVMe স্টোরেজ টাইপ রয়েছে। তবে এদিকে আইফোন 16 এ কিন্তু একদম নিউয়ার প্রসেসর তারা দিয়েছে, A18 প্রসেসর রয়েছে, যেটা কিন্তু 3 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন, এবং এর সাথে 8GB RAM পাচ্ছেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বেস ভেরিয়েন্টে, এবং যেটা দিয়ে মূলত আপনারা কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্টের সাপোর্ট পাবেন, যে কারণে আসলে 8GB র্যামটা ইন্ট্রোডিউস করছে তারা, এবং তার সাথে এটাতে NVMe টাইপের স্টোরেজ পাচ্ছেন। তো নরমালি ব্যবহার করতে গেলে এই দুইটা ফোনে আপনারা কোনো ডিফারেন্স পাবেন না। লাইক যদি পারফরম্যান্সের কথা বলি, একদম দুইটা ফোনই আসলে লাইক ওভার পাওয়ার্ড প্রসেসর ব্যবহার করেছে এরকম মনে হতে পারে, এবং এই দুইটাতেই কিন্তু এখন একদম লেটেস্ট OS চলতেছে iOS 18। তবে এখানে কিন্তু আপনারা আরো লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পাবেন। টু বি এক্সাক্ট যদি আমি বলতে চাই তাহলে আইফোন 15 এ আপনারা iOS 23 পর্যন্ত পাবেন অ্যাটলিস্ট, এবং আইফোন 16 এ iOS 24 পর্যন্ত অ্যাটলিস্ট আপনারা আপডেট পাবেন, এরপর আরো বেশিও পাইতে পারেন। পারফরম্যান্স সেগমেন্টে আপনারা একটু
সিনথেটিক বেঞ্চমার্ক টেস্ট একটু দেখেন, দেখলে বুঝতে পারতেছেন যে আইফোন 15 এর থেকে আইফোন 16 এর পারফরমেন্সটা অনেক বেশি যদি সিনথেটিক বেঞ্চমার্কে দেখেন। তবে দুইটা ফোন যখন পাশাপাশি ব্যবহার করবেন দুইটাই সুপার স্ন্যাপি, খুবই রেসপন্সিভ। যেটা হচ্ছে যে আপনি যদি হেভি গেমিং করতে চান, যে কোনো ধরনের গেমিং করতে চাইলে এই দুইটা ফোন ক্যাপাবল। তবে যেটা হচ্ছে যে এখানে আপনি হাই রিফ্রেশ রেটে গেমিং করতে পারবেন না, বাট ট্র্যাভেল গেমিং এর জন্য যদি লম্বা সেশনে গেমিং করতে চান দুইটা ফোনই খুবই ভালো হবে। যে কোনো ধরনের গেমিং করার পাশাপাশি র্যাম ম্যানেজমেন্ট এবং iOS এর অপটিমাইজেশনের কথা আপনারা সবাই কম বেশি জানেন। যে কোনো ধরনের নোটিফিকেশন আগে আসবে, আপনি যদি থার্ড পার্টি অ্যাপসের সাথে ইন্টিগ্রেশনের কথা বলেন, ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স কথা বলেন, ওভারঅল দুইটা ফোন খুবই সুন্দর। আমার মনে হয় যে এই সেগমেন্টের কথা সবাই কম বেশি জানেন। তবে এই সেগমেন্টে এই 16 কে যে জিনিসটাতে আলাদা করছে সেটা হলো অ্যাপেল ইন্টেলিজেন্টের সাপোর্ট আছে এটাতে। তবে এখন আসলে খুব বেশি ইউজফুল না। লাইক আমি তো স্যামসাং এর এআই ব্যবহার করি, তো সেখানে যে জিনিসটা আসলে বেশ কিছু জিনিস ফানি এবং ইউজফুল মনে হয় তা সেই জিনিসটা এখানে নাই, এখন আসলে সেরকম লেভেলে যাইতে পারেনি। আর যদি আমি তাছাড়া পারফরমেন্স সেগমেন্টে বলতে চাই, দুইটা থেকে কোনটা আলাদা করার দরকার নাই। যে আপনি যদি দামের কথা বলেন যে 10,000 টাকা বেশি দাম দিয়ে কোনটা কিনবেন, তাহলে ভাই এখান থেকে যে কোনো একটা কিনতে পারেন। এখনো পর্যন্ত যে কনক্লুশন আসতে পারলাম সেটা হচ্ছে যদি আপনি ডিজাইনটাকে প্রেফার করেন, যে নতুন ফোন আপনার কাছে আছে, ফ্লেক্স নিতে চান, সেই দিক থেকে আসলে আইফোন 16টা আগে আছে। তবে যদি ক্যামেরাতে আসি, দুইটা ফোনেই কিন্তু সেম ক্যামেরা ব্যবহার করছে, মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড সেন্সর। সো ক্যামেরাতে কতটুকু ডিফারেন্স আছে সেই জিনিসটা যদি আমরা ক্লিয়ার হইতে পারি, তাহলে আমার মনে হয় ডিসিশন নেওয়াটা ফাইনাল হবে যে ফটোগ্রাফিতে কোনো যদি ইমপ্রুভমেন্ট আসে আইফোন 16 তাহলে ভাই 10,000 টাকা বেশি দেওয়া যায়, তাছাড়া আমার মনে হয় না। সো চলেন সেটা আমরা পাশাপাশি দেখি। তো প্রথমে আমরা আলট্রা ওয়াইড সেন্সর নিয়ে আলাপ করি। তো দুইটা ফোনেই কিন্তু 12 মেগাপিক্সেল করে আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করছে। তো এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেম সেন্সর ব্যবহার করা হয়েছে, সেম ফোকাল লেন্থ। এই ছবিটা ভাই কোনো ডিফারেন্স আপনি পাবেন না। লাইক আমি এর আগে দেখছি যে যখন আসলে আইফোন 12 থেকে 13 বা 13 থেকে 14 কম্পেয়ার করি, তখন দেখি জেনারেশনাল আপগ্রেডের কারণে ফেসটা একটু বেশি এক্সপোজার হয়, একটু বেশি ব্রাইট দেখা যায়, ভালো লাগে। সেই জিনিসটা এই দুইটা ফোনে কম্পেয়ার করতে যে আমি দেখিনি। জাস্ট ছবিটা আপনারা একটু দেখেন। এবং এখানে একটা জিনিস আছে যে আইফোন 15 আপনারা ডিফল্ট ক্যামেরাতেই ভিভিড মুডটা পাবেন, যেটা আসলে 16 নাই। তবে সেটা পরে আপনারা ছবি এডিট করতে গেলে করে ফেলতে পারবেন। তো ছবিটা এখানে দেখেন, এই ডে লাইটে তোলা, কন্ট্রাস্টি লাইটে এখানে কোনো ডিফারেন্স নাই। পরের ছবিটা একটু দেখায় আপনাদেরকে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কন্ট্রাস্টি লাইটে তোলা। এই যে ছবিটা না, এখানে আপনি জাস্ট কোনোভাবে আসলে ডিফারেন্সটা করতে পারবেন না। হিউম্যান সাবজেক্ট আছে দুইটাতেই, খুব ভালোভাবেই এক্সপোজ করতে পারতেছে আলট্রা ওয়াইড সেন্সর হিসেবে যতটুকু দরকার। এবং ডিটেইলের কথা যদি বলি, দেখেন ভেরি সিমিলার এক্সপোজার মেইনটেইন করা, ভেরি সিমিলার। পরের লো লাইটের ছবিটা দেখাই, ভেরি সিমিলার লেভেলের এক্সপোজার মেইনটেইন করছে। তবে জুম করে দেখলে এই বিল্ডিংটা আইফোন 15 এর থেকে 16 একটু বেশি ক্লিয়ার। এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে যখন আমি দুইটা ছবি পাশাপাশি ধরতেছি, ছবি তুলতেছি, কোনো একটা হাত হয়তো অত বেশি আসলে ভালো স্টেবল ছিল না, যে কারণে হয়তো একটু শেকি হয়ে যাওয়ার কারণে ডিটেইলটা মিস করছে। বাট আমি আরো ছবি তুলে দেখছি, তো মোস্ট অফ দ্য টাইম এই ডিটেইলটা আসলে ডিফারেন্সিয়েট করা যায় না, যে কারণে ভেরি সিমিলার ছবি। এবং পরের ছবিটা দেখেন, একদম কন্ট্রাস্টি লাইটে ডে লাইটের ছবি তোলা, শ্যাডোটার দিকে খেয়াল করেন, হাইলাইটের দিকে খেয়াল করেন, স্কাইয়ের দিকে খেয়াল করেন, বিল্ডিংটা দেখেন, ভেরি সিমিলার ভাই। এখানে তফাৎ বের করা ভেরি টাফ, যে কারণে চলেন মেইন সেন্সরে শিফট হই। মেইন সেন্সর আসলে কোনো তফাৎ আছে কিনা, এই দুইটাতে কিন্তু 48 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করছে এবং দুইটাকে আপনি ডিজিটালি জুম করে সর্বোচ্চ 10x পর্যন্ত ছবি তুলতে পারবেন। সো এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত মেইন সেন্সরে, সেটা কিন্তু একটু কন্ট্রাস্টি লাইটে তোলা, অর্থাৎ ব্যাক লাইট আপনারা দেখতে পাচ্ছেন। আবার এই যে সাবজেক্টটা সে আবার একটু গুহার মধ্যে টাইপের আছে। সো এই জায়গায় দেখেন দুইটাতে সিমিলার লেভেলের ফেসটাকে এক্সপোজ করতে পারছে। এবং ডিটেইলের কথা যদি বলি, ভেরি সিমিলার লেভেলের আসলে এখানে ডিফারেন্স যদি ক্রিয়েট করতে বলি, তাহলে হয়তো সামান্য 1% 2% ডিফারেন্স আছে 16 এর সাথে। পরবর্তী ছবিটা দেখাই, একদম কন্ট্রাস্টি লাইটের ছবি তোলা, লাইক সানলাইট উল্টা দিকে ছিল, মানে ডান সাইডে ছিল, সেখানে ফেসটা তোলা। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আইফোন 16টা সামান্য একটু বেটার করছে। তো এক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে সিমিলার লেভেলের একদম সেম অ্যাঙ্গেল থেকে ধরা তো যায় না, সামান্য একটু এদিক সেদিক হয়, যে কারণে মাঝে মাঝে হয়তো আপনারা একটু ডিফারেন্সিয়েট করতে পারতেছেন। তবে এই জিনিসটা আসলে আমি মানে ডিফারেন্স আছে সেটা বলতে চাচ্ছি না। তারপর ছবিটা একটু লো লাইটে তোলা, এখানেও ডিটেইলের দিক থেকে বললে ভেরি সিমিলার আছে। সো যে জিনিসটা আসলে কনফার্ম হইতেছি সেটা হচ্ছে যে ভাই দুইটা ফোনের ডিফারেন্স খুব বেশি নাই বলতে লিটারালি আমি তো পাচ্ছি না। এবং একদম সর্বশেষ ছবিটা এখানে দেখেন, এটা কিন্তু 2x এর ছবি তোলা। সো এই ছবিটা দেখেও আপনারা একটা আই হোপ যে আইডিয়া পাবেন। একটা নাইট মোডের ফটো আপনাদেরকে দেখাই, এটা আমি 2x এর ডিজিটালি জুম করে তুলছি। সো এখানে একটা জিনিস কনফার্ম করতেছি, সেটা হচ্ছে যে ভাই আপনি যদি মেইন সেন্সর বলেন বা আলট্রা ওয়াইডের ছবি তোলেন, যে কোনো কন্ডিশনে ভেরি সিমিলার। একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে জাম্প করলে যে একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখি, সেই জিনিসটা আমি আসলে এই দুইটা ফোন পাশাপাশি পাইনি। দুইটা ফোনে কিন্তু 3x পর্যন্ত ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলা যায়।
যায়, যেটা হচ্ছে মেইন সেন্সরকে ব্যবহার করে তোলে। সো এখানে যে পোর্ট্রেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে আমি মূলত ভিভিড মুড ফিল্টার লাগাই তুলছি। সো 16টা একটু বেটার লাগতেছে ইন টার্মস অফ কালারের কথা যদি বলি, তাহলে এখানে 16টা একটু বেশি ইয়েলোইশ আর একটু ন্যাচারাল রাখার ট্রাই করছে হলো 15-এ, যদিও দুইটাতে ভিভিড ফিল্টার লাগানো। সো এটা পার্সোনাল টেস্ট হইতে পারে, তবে আমি পার্সোনালি প্রিফার করি আইফোন 15, কারো কাছে 16টাও লাগতে পারে। তারপর এটা একটু দেখাই, এটা একটু লো লাইটে তোলা, এই জায়গায় ভেরি সিমিলার, মানে কোনো তফাৎ বের করা যাচ্ছে না। আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, সাবজেক্ট দেখেন, ডিটেইল দেখেন, তারপরে পিকচারটা দেখাই, এখানে একটু কন্ট্রাস্টি লাইট ছিল। সো এই জায়গায় যেটা হচ্ছে যে আইফোন 16-এ চোখের নিচের কালোগুলো একটু কম করছে আর 15টা একটু বেশি ডার্কার করে ফেলছে। তবে পরের ছবিটা যদি দেখাই, এখানেও কিন্তু সামান্য একটু বেটার করছে আইফোন 16, যেটা হচ্ছে যে আইফোন 16-এর ক্ষেত্রে আমি দেখতেছি যে পোর্ট্রেটের ক্ষেত্রে সামান্য একটু বেটার আছে। তবে এই জিনিসটা আসলে খুব বেশি ডিফারেন্স না, যে কারণে আপনার আসলে 15-কে বাদ দিয়ে 16-কে আসলে প্রিফার করতে হবে। এটা এডিট করলেও কিন্তু ভাই চেঞ্জ করা যায়। আপনার সেলফি ক্যামেরার ছবিগুলো একটু দেখেন, দুইটাতে কিন্তু 12 মেগাপিক্সেলের করে সেলফি আছে। সো সেলফি ক্যামেরাতে প্রথমে দেখেন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লার করে অর্থাৎ পোর্ট্রেট সেলফি তুলছি একদম কন্ট্রাস্টি লাইটে, দুইটাতেই দেখেন ফেসটা খুব সুন্দর লাগতেছে, ভেরি রিয়েলিস্টিক কালার আছে। তার পরবর্তী ছবিটা দেখাই লো লাইটে তোলা, লো লাইটের ডিটেইল দুটাতে একই রকম, নয়েজ লেভেলও একই, এবং যদি তারপরে পিকচারটা দেখাই, এটাও কিন্তু কন্ট্রাস্টি লাইটে তোলা। সো এই ক্ষেত্রেও কালারের ডিফারেন্সও কিন্তু নাই, মানে ভেরি সিমিলার, যে কথাটা আমি বারবার বলতেছি। তারপরে ছবিটা দেখেন, এটাও একটু লো লাইটে তোলা, এটাও ব্লার করে তোলা ব্যাকগ্রাউন্ড। সো যে জিনিসটা হচ্ছে সেলফিতেও এই দুইটা ফোনের ডিফারেন্স নাই, লাইক ভাই সেম জিনিস কিন্তু এখানে 16-এ ধরা দিছে, এবং অ্যাপেল কিন্তু এই জিনিসটা বারবারই করে, সেটা হচ্ছে যে সিমিলার জিনিস বারবারই নিয়ে আসে, সামান্য একটু এদিক সেদিক করে। যেমন এখানে ক্যামেরা লেআউট চেঞ্জ করছে, সিমিলার সেন্সর রয়েছে, সিমিলার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স, ইভেন জেনারেশনাল আপগ্রেডও কিন্তু খুব বেশি নাই, সিমিলার জিনিস। যদি ভিডিওতে আসি, দুইটা ফোনেই পাশাপাশি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, দুইটাতেই কিন্তু 4K 60 FPS পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। স্টেবিলিটি দেখেন, এবং ওভারঅল মিলিয়ে ভিডিও কোয়ালিটিও ভেরি সিমিলার আছে, দুইটাতেই 4K ভিডিও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার করে, সেটা সেলফি হোক বা নরমাল, এবং সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু পাশাপাশি আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো ভিডিওগ্রাফিটাও ভেরি সিমিলার, লাইক এখন যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ফোন কিনতে চান, আইফোন 16 কেনেন বা 15 কেনেন, যে কোনো একটা কিনতে পারেন চোখ বন্ধ করে, কোনোটা আসলে আপনার কাছে খারাপ মনে হবে না। তবে স্পেশাল ভিডিও করার জন্য একটা ফিচার কিন্তু আইফোন 16-এ আছে, অর্থাৎ আপনি যদি 3D টাইপের ভিডিও করতে চান, স্পেশাল ভিডিও যেটা আপনি ভিশন প্রো দিয়ে দেখতে চান, সেটা কিন্তু এখানে করে ফেলতে পারবেন। সো সেই জিনিসটা আমাদের দেশের জন্য আসলে খুব বেশি ইফেক্টিভ কিছু না, তো যে কারণে ভিডিওগ্রাফির ক্ষেত্রে এই দুইটা ফোন ভেরি সিমিলার আছে, এখানে আসলে কেউ কাউকে ওভারটেক করতেছে না। সো ব্যাটারিতে একটু তফাৎ আছে দুইটা ফোনে, যে জায়গায় আসলে একটু ডিফারেন্সিয়েট করতে পারছি খুব ভালোভাবে, সেটা আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে আইফোন 15-এ কিন্তু ব্যবহার করা হয়েছে 3349 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এবং আইফোন 16-এ ব্যবহার করা হয়েছে 3531 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এবং এই দুইটা ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জ রয়েছে। টু বি এক্সাক্ট, আইফোন 16-এ কিন্তু 25 ওয়াট পর্যন্ত ম্যাক্সেফে ওয়্যারলেস চার্জ করতে পারবেন, আর 15 ওয়াট পর্যন্ত হলো আইফোন 15-এ, আর দুইটাতে কিন্তু 4.5 ওয়াটের রিভার্স চার্জ রয়েছে, অর্থাৎ অন্যান্য যদি কোনো অ্যাক্সেসরিজ আপনারা চার্জ করতে চান, সেটাও এটার মাধ্যমে চার্জ করে ফেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখছি যে আইফোন 16 আইফোন 15 থেকে প্রায় 40 মিনিট মতো বেশি ব্যাটারি ব্যাকআপ আমাকে দিয়েছে। টু বি এক্সাক্ট, আমি এই দুইটা ফোন পাশাপাশি ব্যবহার করে আইফোন 16 দিয়ে স্ক্রিন অন টাইম পেয়েছি 6 ঘন্টা 30 মিনিট, আর 5 ঘন্টা 50 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি আইফোন 15 দিয়ে, দুইটাতেই 100% ব্যাটারি হেলথ আছে। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে প্রায় 40 মিনিট বেশি কিন্তু আইফোন 16 আছে। সো আপনারা যদি ব্যাটারি ব্যাকআপকে বেশি প্রিফার করেন, তাহলে ভাই আইফোন 16টা বেটার হবে। সো ওভারঅল যে জিনিসটা আমি বলতে পারি ফাইনালি, যে এই মুহূর্তে যদি আপনি বেস্ট ভ্যালু ফর মানি বা আমজনতার ফোন হিসেবে কিনতে বলেন, তাহলে আমি বলবো যে আপনার আইফোন 15 কেনা উচিত, এটা এখন বেস্ট ভ্যালু ফর মানি। এবং আরো কিছুদিন পরে যদি এটা দাম কমে যায় ভাই, তাহলে আমি বলতে পারি যে এটা আইফোন 11 এর মতো একটা জাতীয় ফোন হতে যাচ্ছে। আর যদি এই মুহূর্তে আপনার কাছে বাজেট থাকে, যে বাজেট নিয়ে কোনো প্যারা নাই, তাহলে ভাই আপনি আইফোন 16 কিনতে পারেন। আপনার কাছে কোনটা মনে হয় বা আপনি কোন ফোনটা ব্যবহার করেন, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।